একজন বিখ্যাত দার্শনিক বলেছেন, দুঃখ এবং কষ্ট সবসময় অনিবার্য হয়ে দাঁড়ায় একজন বুদ্ধিমান এবং প্রশস্ত প্রশান্ত হৃদয়ের ব্যক্তির জন্য। তার মানে যিনি বুদ্ধিমান, যিনি জ্ঞানী, যার মনটা প্রশান্ত, তার কাছে মানে পেইন এবং সাফারিংটা, দুঃখ কষ্টটা মানে একটা অনিবার্য হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখানে আমরা কথা বলতে পারি যে এই ধরনের ইন্টেলিজেন্ট এবং যারা ওয়াইজ, যারা ডিপ হার্টেড, তাদের জন্য কেন দুঃখ কষ্টটা বেশি, সাধারণ আম জনতার চাইতে কেন বেশি? আসলে কি জানেন, এই জগৎ, এই জীবন, এই সমাজকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভাবেন বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, যেটি সাধারণ লোকেরা অতটা ভাবেন না। যেহেতু বুদ্ধিজীবীরা, জ্ঞানী ব্যক্তিরা, সচেতন ব্যক্তিরা, তারা তাদের চিন্তা ভাবনা, তাদের জ্ঞানকে সমাজের বিভিন্ন স্তরে অ্যাপ্লাই করে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, বিভিন্ন জায়গায় তারা অ্যাপ্লাই করে, তারা তার সলিউশন খোঁজার চেষ্টা করে। আর ওই কারণে এই জাতীয় বলেন, আন্তর্জাতিক বলেন, সামাজিক বলেন, এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যার যে বিদ্যমান যে প্রবলেমগুলো আছে, দুঃখ কষ্ট আছে, এগুলো দ্বারা তারাই প্রথম টাস্ক প্রাপ্ত হন। ফর এক্সাম্পল, আপনি একজন ওয়াইজ পারসন, আপনি একজন রাইটার, আপনি হিউম্যানিটেরিয়ান এর উপর বেস করে লেখেন, মানবতার উপর ভিত্তি করে আপনি লিখে থাকেন। আপনি ধরেন বিভিন্ন মূল্যবান লেখালেখি করে থাকেন, ব্লগ তৈরি করে থাকেন, কীভাবে মানুষ মুক্তি পেতে পারে, আপনার চিন্তা ভাবনা দিয়ে কিন্তু আপনি লেখেন। আপনি কেন এইগুলো লিখছেন? আপনি জানেন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক সমস্যা আছে, আপনি এগুলো ভাবেন, এইগুলোর বিষয়গুলো আপনাকে পীড়া দেয়, আপনি এগুলো সলিউশনে চিন্তা করেন, আপনি লেখালেখি করেন। কিন্তু একজন সাধারণ ব্যক্তির পক্ষে কিন্তু এটা সম্ভব নয়। তার চিন্তা ভাবনা শুধু তার নিজেকে নিয়ে, তার পরিবারকে নিয়ে। তার চিন্তা ভাবনা কখনোই সমাজকে ছাড়িয়ে, রাষ্ট্রকে ছাড়িয়ে, জাতীয় পর্যায়কে ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায় না। এজন্য সচেতন, বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তির দুঃখ কষ্ট সবসময় থাকে, কেননা তারা সামগ্রিক বিষয়টাকে চিন্তা করেন, শুধু নিজেকে নিয়ে তারা চিন্তা করেন না। আশা করি মোটিভেশনাল স্পিচটি বুঝতে পেরেছেন।